পনিরের আজকের এই রেসিপিটা একবার খেলে সমস্ত পনিরের রেসিপি ভুলে যাবেন। এত টেস্টি এই রেসিপিটা যে একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করবেন। এখানে রেসিপির জন্য আমি পনিরটাকেও বাড়িতেই তৈরি করছি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি ১ লিটারের মতন গরুর দুধ। এখানে প্যাকেটওয়ালা দুধের থেকে কিন্তু পনির অতটা ভালো হয় না। সেজন্য আমি গরুর দুধ নিলাম। আর ২-৩ বড় চামচ লেবুর রসের মধ্যে একটু জল মিশিয়ে এখানে দিয়ে দিলাম। যখন ফুটতে শুরু করলো দুধটা তখন। এরপর যখন এইভাবে ছানা কেটে গেল আমি একটা কাপড়ের মধ্যে রেখে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিলাম। আর এইভাবে আমি শেপ দিয়ে নিলাম যাতে আমাদের পনিরটা এক্কেবারে কিউবটা ভালোভাবে বেরোয় সেইজন্য। তো আমি এইভাবে ফোল্ড করে কাপড়টা রেখে দিলাম আর ওপর থেকে রেখে দিলাম একটা প্লেট। এখানে চাপা দিয়ে রাখলাম। নিচে একটু ছিদ্রযুক্ত বাটি প্লেট রাখবেন যাতে করে জলগুলো সব বেরিয়ে যাবে। আর সেই জলটা কিন্তু ইউজ করব, ফেলবো না। এখানে দেখুন ০.৫ ঘন্টা পর এটা ভালোভাবে সেট হয়ে গেছিল। তারপরে আমি ০.৫ ঘন্টা ফ্রিজে রেখে দিলাম। এরপর এক্কেবারে দোকানের মতন পনির তৈরি হয়ে গেল। আর দেখুন কি সুন্দর লাগছে না? এরপর এটাকে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে শেপ দেওয়ার কারণে কিউবস গুলো দারুণভাবে বেরোবে দেখুন। আর আমি কেটেও দেখিয়ে দিচ্ছি পনিরটা কি দারুণ হয়েছে না? কিউবস গুলো দেখুন খুবই সফট তৈরি হয় এই পনিরটা। কাছ থেকে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। আর এই যে জলটা বেরিয়েছিল ওটা আমি সাইডে রেখেছি। ওটা কি করব পরে দেখাচ্ছি। কতটা সফট আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এরপর আমি কি করব, আমি আসলে পনির বাড়িতে এই কারণেই বানাই, বাইরে অনেকটা কেমিক্যাল-টেমিক্যাল মিক্স করে নাকি আজকাল পনির বানায়। ওর জন্য আমি চেষ্টা করি বাড়িতেই তৈরি করে নিই। এবার এই পনিরটাকে একটু ফ্রাই করে নেব অল্প একটু তেলে দিয়ে ভালো করে এটাকে একটু হালকা কালার আসা পর্যন্ত ফ্রাই করে নিলাম। এখানে একটা প্যান নিলাম, এর মধ্যে ২ বড় চামচ দিয়ে দিলাম তেল। জিরের ফোড়ন দিলাম আর ১ স্পুন দিয়ে দিলাম এখানে রসুন কুচি। রসুন কুচিটা একটু হালকা কালার আসার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। কুচি করে দিয়েছিলাম। যখন এরকম ব্রাউন হয়ে গেল একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে কুচি করে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটুখানি নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এর সাথে দিয়ে দিচ্ছি ১/৪ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ১/২ চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচই দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো মরিচের গুঁড়ো। সব মসলা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়ে মসলাগুলো একটু কষিয়ে নেব যাতে এটার মধ্যে কাঁচা ভাবটা না থাকে। মসলা ভালো করে কষিয়ে নেবার পর এবার একটু জল দিয়ে দিচ্ছি আর এটাকে একটু ঢেকে ছেড়ে দেবো যাতে এটার উপরে তেলটা ভেসে ওঠে। কিছুক্ষণ পর দেখুন তেল ছেড়ে দিয়েছে, মসলাগুলো বেশ কষানো হয়ে গেছে, বেশ দারুণ গন্ধ আসছে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। এখানে ১ আঁটি পালং শাককে ভালো করে ধুয়ে নিয়ে ছোট করে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে আমি আবার মসলাগুলোর সাথে মাখিয়ে কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর ভালো টেস্ট আসে সেজন্য কষিয়ে নেওয়াটা খুবই দরকার। আর এটার মধ্যে জলের প্রয়োজন নেই, ঢাকা দিয়ে ছেড়ে দেব যাতে শাকটা ভালো করে সফট হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখুন প্রায় ৫-৭ মিনিট পরে শাকটা বেশ কুক হয়ে গেছে। শাক বেশিক্ষণ লাগে না রান্না হতে। আর এটাকে এবার আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে ভালো করে ম্যাশ করে নিলে দেখতে দারুণ লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। তো মসলার সাথে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর সেই যে পনিরের জলটা বেরিয়েছিল না, ছানার জল, ছানা কাটানোর জল সেটা দিয়ে দিচ্ছি। আমি গ্রেভিটা এই জল দিয়েই তৈরি করব। অন্য জল ইউজ করছি না। এতে করে কি হবে টেস্টটা দারুণ আসবে। এর সাথে দিয়ে দিচ্ছি ২ বড় চামচের মতন ঘরে পাতা দই। এখানে টক মিষ্টি দই নেই, এমনি প্লেন দইটা দিচ্ছি। আর ২ বড় চামচ নিয়েছিলাম ভালো করে দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। দইটা অবশ্যই দেবেন, দিলে পরে না ভালো টেস্ট আসে। যদি বাদ দিতে চান দিতে পারেন, যদি বাড়িতে না থাকে আপনারা স্কিপও করতে পারেন। তো ভালো করে আমি ম্যাশ করে নিলাম শাকটাকে, এরপর জল দিয়ে দিলাম সেই যে ছানা কাটানোর জল। আর দেওয়ার পর গ্রেভিটাকে দেখুন কি সুন্দর লাগছে। এবার আমি এটাকে একটু কিছুক্ষণ ঢেকে ছেড়ে দিচ্ছি যাতে তেলটা আবার ওপরে চলে আসে। আর মসলাটা ভালো মতন রান্না হয়ে গেছে। এখন যতটা জল দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে এটা ড্রাই হয়ে যাবে, মানে একটু শুকিয়ে যাবে। আপনাদের গ্রেভিটা যতটা থিক বা রাখার ক রাখার দরকার ততটা রাখবেন। আমার এটা ঠিক মনে হচ্ছে। আমি এবার এটার মধ্যে পনির দিয়ে দিলাম। আর দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ২-৩ মিনিট রান্না করব। ২-৩ মিনিট ৫ মিনিট রান্না করলে হয়ে যাবে। আর কারণ পনিরটা খুব বেশি সময় লাগবে না। আর দেখুন হয়ে গেছে। আর এই গ্রেভিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে না দেখতে?
আর দারুণ লাগে খেতে। একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। একটু অন্যরকম লাগবে, তবে দারুণ লাগে খেতে। দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়েছে আমাদের। আর এটাকে এবার আমি অন্য কিছু নয়, একটু কাসুরি মেথি দেবো। কাসুরি মেথিটা দারুণ লাগে এটার সাথে। যদি না থাকে আপনারা ধনেপাতা দিতে পারেন, তবে কাসুরি মেথি দিলে এটার মধ্যে অসাধারণ টেস্ট আসে। আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু হাতে রগড়ে নিয়ে, আর ব্যাস একটু মিক্স করে নিয়ে ২-৩ মিনিট ঢাকা দিয়ে ছেড়ে দেবো। তারপরে আমি দেখাচ্ছি পরিবেশন করে। কি দারুণ লাগছে খেতে। আপনারা যারা আমার ভিডিও এতক্ষণ দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন আগেও এই ধরনের রেসিপি দেখার জন্য। আমি প্রায় রেসিপি আপলোড করতে থাকি। এবার আমি দেখাচ্ছি কাছ থেকে, দেখুন কি সুন্দর হয়েছে না? অসাধারণ লাগছে খেতে। এটা আপনারা রুটি, পরোটা, লুচি যেকোনো কিছুর সাথে খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। এবার এটার উপর আমি একটু তড়কা দিয়ে দিচ্ছি। এখানে ১ চা চামচ ঘি নিলাম, তার মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ২ টো লঙ্কা। ভালো করে যখন লাল, লাল হয়ে গেল এটার মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার তড়কাটাকে উপর থেকে দিয়ে দিলাম আর দেখতে দারুণ লাগছে, খেতেও অসাধারণ। একটিবার অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক প্লিজ করবেন। সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি।